আজ একটা অদ্ভুত দিন। অভয়া বিচার পাবে কিনা বলে শ্যামবাজারে প্রায় 50 থেকে 60 জন অনশনে বসবেন। তাদের অনশনে অভয়া বিচার পাবে কিনা, তার পরিবার বিচার পাবে কিনা, কোনো জাজ কালকে সকালে ঘুম থেকে উঠে আমাদের দেশে ধর্ষণ বন্ধ হয়ে যাবে কিনা সেই বিচার দিতে পারবেন কিনা, আমাদের দেশের সরকার পুলিশ যৌথভাবে এমন কোনো প্ল্যানিং করবে যে কাল থেকে কিডন্যাপিং হবে না, এমনটি হওয়ার নয়। তাই খবর হচ্ছে শ্যামবাজারে কিছু মানুষ না খেয়ে আজকে থাকবেন সকাল 9টা থেকে রাত্রি 9টা। আমরা তাদেরকে প্রশ্ন করব, তারা প্রশ্নের উত্তর দেবেন। কেউ হয়তো কেঁদে দেবেন, কেউ হয়তো রেগে দেবেন, কেউ স্বাভাবিক গলায় দেবেন। কিন্তু আমরা চেঁচাই বা না চেঁচাই, দেশের সমস্যার সমাধানে নাগরিকদের যতদিন না রাইজ হচ্ছে, মানে উত্থান হচ্ছে, তারা ভাবতে পারছেন, বাবা মারা রাস্তায় নামতে পারছেন, ততদিন আমাদের দেশে কোনো বিচার ব্যবস্থাই কাজে দেবে না। তাই আপনি যতই শিক্ষিত হন, একটা অশিক্ষিত দেশ করতে আপনারও হাত এগিয়ে থাকে। ভাসান হয়ে যায় কিন্তু অসুর রয়ে যায় দেশে। সেই অসুরেরা এত অর্গানাইজড যে তাদের হাত ধরে আমাদের দেশে ক্রিমিনালদেরকে ফ্রিতে খাওয়ানো হয়, আর বাদবাকি লোকেরা বিচার চেয়ে ঘুরে বেড়ায়। তাই আমরা অশিক্ষিত শিক্ষিত হয়েও আয় কাল বৈশাখী হাওয়া উড়িয়ে নে, আয় কাল বৈশাখী হাওয়া উড়িয়ে নে। কিপ দ্য ফ্লেম অ্যালাইভ অনশন চলছে পুজোর পরে, অভয়া যাতে মানুষের মন থেকে না বেরিয়ে যায়। তাই আমি তো কিছু শট দেখাচ্ছি, আর কিছু মানুষ এখানে বসে আছেন যারা গান করছেন। আমি এসে গানই শুনলাম, তাই গানটা নিয়েই বলবো। হয়তো অনেকে কবিতা পাঠও করবেন। আর একজনের ইন্টারভিউ নিয়ে নেব যে 1 বছর পর যে শুধু কি ওই পরিবারের একজন ডক্টরই ধর্ষিত হলেন, নাকি লিগ্যাল সিস্টেমটা ধর্ষিত হলো, না চন্দ্রচূড় যে হঠাৎ করে কেসটা নিজেরা নিয়ে নিজেকে ধর্ষণ করলেন, নাকি আর উই ইনম্যাচিওর ডেমোক্রেসি নাকি ম্যাচিওর ডেমোক্রেসি, এই প্রশ্নটাই ওনাকে রাখবো। রয়েছেন আমার সঙ্গে পূর্ণব্রত গুণ। আজকে যে গুণটার সম্বন্ধে আমরা জানতে চাইব, আমাদের কি ডেমোক্রেসি ফেল করলো এই 1 বছর 2 মাসে, নাকি ইম্যাচুরিটির দিকে এগোচ্ছে না ম্যাচুরিটির দিকে এগোচ্ছে? আপনি যদি বলেন আমাদের দেশে গণতন্ত্র সেই অর্থে নেই যে গণতন্ত্রের আমরা স্বপ্ন দেখি, সেই গণতন্ত্র আমাদের দেশে কোনোদিনই নেই। সুতরাং ফেল করার উঠছে না। কিন্তু যেটুকু গণতান্ত্রিক অধিকার মানুষ পেত, সেই গণতান্ত্রিক অধিকারগুলোর উপরও রাষ্ট্র হস্তক্ষেপ করছে। বলছি গণতান্ত্রিক অধিকারগুলো সংকুচিত হয়ে চলেছে। বলছি 8 অগস্ট যেটা ঘটলো 2024, তারপরে কি আপনার মনে হলো লিগ্যাল সিস্টেম নিজেকে ধর্ষণ করলো, জাজেরা নিজেদেরকে ধর্ষণ করলেন? একজন খুনিকে না ধরতে পারা একটা নেশন হিসেবেও ফেলিয়ার। এইটা মানে এই ধর্ষণের ঘটনা গত বছরের 9 আগস্ট প্রথম ঘটেছে এরকম নয়, প্রথম ঘটেছে এরকম না, কিন্তু গত বছরের 9 আগস্টের ঘটনাটা এমন একটা ঘটনা ছিল, সেটা হচ্ছে যে দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলেছে এরকম একজন হুইসেল ব্লোয়ারকে একদম ধর্ষণ করে হত্যা করা হলো। একদম। এবং যেভাবে ধর্ষক হত্যাকারীদের রাষ্ট্র আড়াল করেছে, ষড়যন্ত্রকারীদের যেভাবে আড়াল করেছে, এবং এই টোটাল বিষয়টাতে প্রশাসন, বিচার ব্যবস্থা এবং আমাদের যে তদন্তকারী সংস্থাগুলো আছে, রাজ্যের পুলিশ বলুন বা কেন্দ্রীয় সিবিআই বলুন, তারা যেভাবে ধর্ষকদের হত্যা এবং হত্যাকারীদেরকে আড়াল করেছে, এই ধরনের ঘটনা আমরা এর আগে খুব বেশি দেখি। বলছি আড়াল করেছে যেমন, সেরকম 14ই আগস্ট 2 কোটি মানুষও জেগেছিল। সেই মানুষের জাগরণ কি আপনি এখন দেখতে পান, নাকি আমাদের জাগরণের অভাব আছে, ঘুমের অভাব নেই? আমাদের যেটা আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে যে কোনো আন্দোলনেরই আমরা যদি ভাবি যে সবসময় আন্দোলনের জোয়ারের অবস্থা থাকবে, এটা হয় না। আন্দোলনে জোয়ার যেমন আসে, সেরকম ফাটার সময়টাও আসে। এখন হয়তো সেই ফাটার সময়ের মধ্যে দিয়ে আমরা বেরোচ্ছি, কিন্তু এখনও যেসব মানুষ অভয়ার বিচার চায়, এবং কেবল অভয়া না, অভয়ার মতো আরও যে মেয়েরা আমাদের দেশে ধর্ষিত হচ্ছে, নিহত হচ্ছে, তাদের যারা বিচার চায়, তারা কিন্তু
ঐক্যবদ্ধ হচ্ছে। আজকে আমরা যে অভয়া মঞ্চ তৈরি করেছি, অভয়া মঞ্চ বলে একটি মঞ্চ আমরা তৈরি করেছি আগের বছরে 28শে আগস্ট। সেখানে 146টি সংগঠন, যাদের মধ্যে অনেকেরই রাজনৈতিক মতামত আলাদা, দলীয় অনৈক্যতা আলাদা, সব কিছুকে দূরে সরিয়ে রেখে অভয়াদের বিচার চেয়ে নারী এবং প্রান্তিক লিঙ্গ যৌনতার মানুষদের স্বাধীনতা, অধিকার এবং সুরক্ষার লক্ষ্যে এবং সর্বোপরি রাজ্যকে ভয়মুক্ত করার লক্ষ্যে তারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করছে। এবং এটা কেবল কেন্দ্রীয়ভাবে কলকাতায় হচ্ছে এরকম না, রাজ্যের বিভিন্ন জায়গায় অভয়া মঞ্চের মতো মঞ্চে প্রতিবাদীরা ঐক্যবদ্ধ হচ্ছে। এটা হচ্ছে পজিটিভ দিক। হ্যাঁ, যদি বলেন যে 14ই আগস্ট যে সংখ্যায় মানুষ রাস্তায় নেমেছিল সেটা আমরা দেখতে পাচ্ছি না, সেটা অবশ্যই এখন নেই। আমি শুধু একটা কথা বলবো যে একটা চ্যানেলের কাজ শুধু প্রশ্ন করা নয়, সমাধানও বার করা। 10টা লিফলেট আমি দিয়ে গেলাম, যে সমাধানের কথা আমি বলেছি, আমি কয়েকজনের হাতে দিয়ে গেলাম এবং আপনাকেও আমি সেই লিফলেটটা দিয়ে যাচ্ছি যে এর সমাধান আছে। কারণ চোরেরা অর্গানাইজড, ভালো লোকেরা এখনও আমাদের দেশে অর্গানাইজড না। সেই অর্গানাইজেশন 163-র কথা যেটা বললেন, তাদের ভেতরে একটা কোঅর্ডিনেশন খুঁজে বার করে কয়েকটা চ্যানেলকে তার জন্য কাজ করতে হবে। ডক্টরবাবু, আপনাকে অনেক ধন্যবাদ। এটা মানপত্র নয়, এটা প্রস্তাবপত্র। পৃথিবীর প্রথমবার কোনো টিভি চ্যানেল প্রস্তাব দিচ্ছে যে আমাদের সমাজে কীভাবে চেঞ্জ আসবে। প্রস্তাবটা আমি পড়ছি, তারপরে ডক্টরবাবুর হাতে দিয়ে যাব। আমি মনে করি না আমরা অসহায়। 140 কোটি অসহায় হতে পারে, আর প্রাইম মিনিস্টার উইল বি দ্য স্ট্রংগেস্ট পারসন উইথ হিজ আর্মি অ্যান্ড পুলিশম্যান। কীভাবে মানুষের কাছে পৌঁছাবে অভয়া মঞ্চের প্রতিনিধিরা? এক, দেওয়াল অফ গণতন্ত্র, ওয়াল অফ ডেমোক্রেসি। একজন ডাক্তার, তার টিম একটা দেওয়াল ঠিক করবেন, যিনি যেখানে থাকেন সেই দেওয়ালে লেখা থাকবে ওয়াল অফ ডেমোক্রেসি। মাসের প্রথম রবিবার এখানে জড়ো হন, খাতায় নাম লেখান ও অভয়ের হয়ে স্লোগান তুলুন। 1 ঘন্টার অ্যাক্টিভিটি, হাতে ছবি আঁকা, কবিতা পাঠ, গান ও বক্তব্য। সামান্য কন্ট্রিবিউশন সেই দিয়ে পাড়াতে সিসিটিভি লাগানো ও অভয়া পরিবার যেখানে সোলার করতে বলেছে সেই সব ঘরগুলোকে সোলার করার। মাসের 1 দিনের এই কাজ করা। এই প্রস্তাবে আরও কিছু লেখা আছে, সেটা নাই বা পড়লাম, কিন্তু প্রস্তাব একটা চ্যানেল একটা মুভমেন্টকে দিতে পারে, এটা হতে পারে। তারা মেনে নেবেন কি নেবেন না সেটা পরের ব্যাপার, কিন্তু একটা চ্যানেলের চেষ্টা করা উচিত। শুধু রিপোর্টিং নয়, বৃষ্টির পরে বন্যা হলে তারপরে কি কি কাজ সারা বছর করতে হবে সেটাও তুলে ধরতে হবে। যেমন এখানে অনশন চলছে, এখন পাহাড়ে প্রচুর মানুষ না খেয়ে রয়েছেন, আমরা দেখলাম অনেকে পৌঁছানোর চেষ্টা করছেন, কিন্তু 12 মাস কাজ করার জন্যেই গণতন্ত্র। এটা একটা ইভেন্ট নয় যে কিছু হওয়ার পরে আমরা রিয়াকশান দেব। পার্মানেন্টলি বন্ধ করার একটা সিস্টেমও বার করতে হবে। আমি নরেশ জৈন, আমাকে শোনার জন্য ধন্যবাদ। শ্যামবাজার থেকে আজকে যে অনশন চলছে 9 তারিখ 12 ঘন্টার, সেখান থেকে ডাইরেক্টলি রিপোর্ট করলাম। ধন্যবাদ।